আপনি আমার নম্বর কোথায় পেলেন? সেটা না হয় দেখা করেই বলি। আপনি শুধু একবার আপনার সাথে আমাকে দেখা করতে দিন প্লিজ। আপনার নাম পারমিতা? আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা প্লিজ ফিরে যান। যাব না, যাব না, ফিরে যাব না, যাব না, যাব না, ফিরে যাব না। আপনাকে মিথ্যা কথার মধ্যে আমরা নাই। সব পুরাই দেব, আগুন লাগাই দেব। চল সবাই। পুলিশ পুলিশ কেন এসেছে? আপনারা কোথায়? এত চিৎকার চেঁচামেচি কেন? প্লিজ আপনি আপনি ইরফানকে ফোনটা দিন, আমি ওর সাথে কথা বলবো। এক্ষুনি দিন। ম্যাডাম, তাহলে আপনি কিছু জানেন না? আমি তো ভাবলাম আপনি টিভিতে নিউজ দেখে আমাকে ফোন করেছেন। নিউজ? সবই শুনলেন, সবই জানলেন। আসলে আমি আমার বাবার হারানো সম্মান ফিরিয়ে দিতে চাই। যে ঘটনার জন্য আমার বাবাকে দায়ী করা হচ্ছে সেটা থেকে তাকে মুক্তি দিতে চাই। আর এই জন্যই আমার আপনার সাহায্যের প্রয়োজন। দেখুন, আমি আপনাকে অনুরোধ করছি, হাত জোর করে বলছি, আপনি ইরফানের বাবা মানে ওসমান আলী খানের জামিনের ব্যবস্থা করে দিন। আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। যে টাকা দিতে পারেনি বলে আমার বাবার মাথা নিচু হয়ে আছে, সেই টাকা জোগাড় করে আমি ওসমান আলী খানের হাতে তুলে দিতে চাই। কিন্তু ইরফানের বাবার জামিন না হলে ওরা আমাকে এই টাকা জোগাড়ের সুযোগটুকুও দেবে কিনা সন্দেহ। ওসমানের মতো স্বার্থপরে জামিন হওয়া সম্ভব নয়, আর আমি তা হতেও দেব না। আপনাকে জোর করার ক্ষমতা বা অধিকার কোনোটাই আমার নেই। কিন্তু একটা কথা না বলে পারছি না, শুধু ইরফানের বাবা না, আপনিও স্বার্থপর। আপনি সাহায্য করলে হয়তো আমার কাজটা সহজ হতো, কিন্তু আপনি এটা ভাববেন না আপনি সাহায্য না করলে আমি চুপচাপ বসে থাকব। পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই। পারমিতা, এটাই তো তোমার নাম, তাই না? বসো। শুধুমাত্র এই নামের কারণেই তোমাকে আমি একটা বেনিফিট অফ ডাউট দিতে পারি। মানে? ওসমানের জামিন আমি করাবো না ঠিকই, কিন্তু তুমি যাতে নিজেকে প্রমাণ করতে পারো সেজন্য একটা সুযোগ আমি তোমাকে নিশ্চয়ই করে দেব। শুধু একটা কথা জানতে চাই, তোমার নাম পারমিতা, কে রেখেছে? মানে? আরে না না, শোনো, মানে এরকম যে একটা ব্যাপার ঘটবে সেটা তো আমি আগেই বুঝতে পেরেছিলাম, কিন্তু এখন যে আমি কি করব সেটাই শুধু বুঝতে পারছি না। মানে ওরা তো ভেতরে ভেতরে একেবারেই শেষ হয়ে গেছে। বড় ভাইয়ার খাবারগুলো ঠিক আছে নাকি আরো কিছু দিব? ঠিক আছে ঠিক আছে, যা আছে ওটাই দিয়ে দাও, যাও। আমি যাব? তুমি কি দেখছো আমি কথা বলছি? তোমাকে যেতে বলেছি না? যাও। কেন এত প্রশ্ন করো? যাও। হ্যালো, শুনতে পাচ্ছো? সুমিমা, দেখো তো। আসসালামু আলাইকুম। আরে ডাক্তার ভাই, আসেন আসেন। এসেছো? আপনি এসেছেন? সুমিমা, যাও তো, তুমি চায়ের পানিটা বসাও। বড় ভাইজানের খাবারটা দেই, তারপরে বসাচ্ছি। কি হলো পারমিতা, কে রেখেছেন তোমার নাম? আপনি আসলে খুবই অপ্রাসঙ্গিক কথা বলছেন, অপ্রয়োজনীয় কথা বলছেন। তোমার বয়স কম, কোনটা মানুষের প্রয়োজন আর কোনটা অপ্রয়োজন তা তুমি বুঝতে পারবে না। এসব না হয় আমার যখন বোঝার তখনই বুঝবো। এখন আমার যেটা প্রয়োজন সেটা জানলেই চলবে। কি সুযোগ দেওয়ার কথা বলছিলেন আপনি? তোমার বাবার দেয়া কথা রাখতে পারার সুযোগ।
শুধু তোমার জন্যে আমি তোমার হাতে 1 মাস সময় দিতে পারি। 1 মাস? মানে আপনি বলতে চাচ্ছেন ইরফানের বাবাকে আমরা জামিনে ছাড়িয়ে আনতে পারবো? উনি আবার বাড়িতেই থাকবেন? তা তো আমি বলিনি। তাহলে সময় আমি ওসমানকে না, তোমাকে দিয়েছি। ওসমান জেলেই থাকবে, ওর কৃতকর্মের শাস্তিও পেতে থাকবে। তবে আগামী রবিবার ওকে কোর্টে চালান করা হবে না, ওর সম্পত্তিও নেলামে উঠবে না। শুধু এই ব্যবস্থাটুকুই আমি করছি। এই 1 মাসে তুমি কি করতে পারো, এর থেকে বেশি কিছু তুমি আমার কাছ থেকে আশা করো না। আপনাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসলে এই সময়টুকু পেলেও আমি যদি ওদের টাকাটা দিয়ে দিতে পারি তাহলে। আচ্ছা, তুমি তো বললে না তোমার নামটা কি রেখেছেন? তোমার মা? আপনার কেন মনে হলো আমার নাম আমার মাই রেখেছে? তুমি সত্যি বলছো তো আমার কেমোথেরাপি শুরু হবে? আমি পুরোপুরি সুস্থ হয়ে যাব? হ্যাঁ রূপা, সত্যি বলছি, তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাবে, একদম আগের মতো হয়ে যাবে। আমি আবার আগের মতো হাঁটতে পারবো? আরে দেখবে, কেমো নিয়ে এলে একেবারে দৌড়াতে পারবে তুমি। আমার না বিশ্বাসই হচ্ছে না, ওসমান ভাই টাকা দিতে এত সহজে রাজি হয়ে গেল, তাও আবার এতগুলো টাকা। সত্যি বড় ভালো মনের মানুষ ওসমান ভাই। আচ্ছা, কবে থেকে শুরু করবে ওরা কেমো দেয়া? কিছু বলেছে? ওর কোনো ক্ষতি হবে না তো? কি বলছো? আমি ডাক্তারের সাথে কথা বলেছি, কেমো দিলে পেটের সন্তানের কোনো ক্ষতি হবে না। আর তুমি অযথাই চিন্তা করছো, দেখবে সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। তুমি আছো না, আমাদের আর ভয় কি, তাই না রে মা? আমি ওর নাম রাখবো। বলো না। পারমিতা। পারমিতা অর্থাৎ পরিপূর্ণতা। দেখবে ও এলে তোমার আর আমার ভালোবাসা পরিপূর্ণ হবে। নামটা সুন্দর না বলো? সুন্দর, খুব সুন্দর না? তাহলে একবার ডাকো না। পারমিতা। জি, আমাকে কিছু বলছেন? বললেন না তো। কি করে জানলেন আমার নাম পারমিতা মা রেখেছে? এমন সুন্দর নাম তো মায়েরাই রাখতে পারে না। আমি তাহলে আজকে আসি। তুমি যেভাবে তোমার বাবার জন্য মায়া করো, সব মেয়েরা বোধহয় তার বাবার জন্য এমন মায়া করে না? করেই তো, বাবা মেয়ের সম্পর্কটাই তো এমন। আপনার মেয়েও নিশ্চয়ই আপনার জন্য এমন মায়া করে। সবার মেয়ে থাকে না রে মা। আপনি কি কান্না করছেন? আজকে তাহলে এসো। ব্রেকফাস্ট করেছো? করেছেন? সবকিছু এখন করব, ব্রেকফাস্ট করব, লাঞ্চ করব, আর আপনি চাইলে ডিনারটাও সেরে যাব। ইস্তিয়াক, আমি কিন্তু খুব চিন্তায় আছি। চিন্তা? কিসের চিন্তা? মিতু
মিতু কোথায়? হ্যাঁ মিতু, টিভিটা অন করো তো, টিভিটা অন করো, টিভি অন করো। আসসালামু আলাইকুম আন্টি। আরে মেয়েটা কথা শুনে না, রিমোটটা কোথায়? এই তো মা। রিমোট তোমরা না। কিন্তু মা, আপনি এমন কেন করছেন? কি হয়েছে? আরে কি হয়েছে মানে কি? সারাদিন তো ঘরের মধ্যে থাকো, কোনো কিছুর খবর জানো না। টিভি অন করো। মা কি হয়েছে? ভাবি হয়েছে কি? আশ্চর্য, মানে কি হয়েছে সেটা তো আমিও বুঝতে পারছি না সারা। মা হঠাৎ করে এত টিভি নিয়ে এত এমন কেন করছে? প্রায় 2 ঘন্টা পার হয়ে গেছে, এখনো কোনো সমঝোতায় আসতে পারেনি আন্দোলনকৃত বিক্ষোভকারী এবং সাল গ্রুপের মালিক পক্ষ। বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি হয়ে উঠেছে আরো বেশি জটিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক আগন্তুক বলেছেন, ইতিমধ্যে অনেকে আহত হয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পুলিশও চলে আসছে অলরেডি। সালক গ্রুপের মালিক উসমান আলী খানের ছোট ছেলে ইরফান আলী খান ঘটনাস্থলে উপস্থিত আছেন এবং তিনি উত্তেজিত কর্মীদের সাথে আপোষের চেষ্টা করছেন। এদের মধ্যে অনেকেই বলছেন পরিস্থিতি আসলে চলে গেছে আওতার বাইরে। কর্মীরা নাকি অফিসে আগুন দিতে চাইছেন। এদের মধ্যে অনেকে হুমকি দিয়েছেন আত্মহত্যারও। বাবু, বাবু, মিতু, এই মিতু, রাশিদকে ফোন করো, গাড়ি রেডি করতে বলো, আমি এখনই যাবো। মা আপনি এসব কি বলছেন? আপনি কি পাগল হয়ে গেছেন? ওখানে মারামারি কাটাকাটি কত কিছু হচ্ছে, ওখানে গেলে আপনারও যদি কোনো বিপদ হয় মা। আরে আমার ছেলে ওখানে, ওর ব্যথা কি তুমি বুঝতে পারছো? ওর অবস্থা তুমি দেখতে পাচ্ছ না? আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে। আন্টি কিন্তু একদম ঠিক কথাই বলেছি মিতু ভাবি। ইরফানের বয়স কম, ওর মাথা গরম, ও কিন্তু একা এত কিছু সামলাতে পারবে না। আর এদিকে আঙ্কেলও নেই। এই মুহূর্তে আন্টি যদি ওদেরকে ঠান্ডা মাথায় বুঝিয়ে বলে, ওরা নিশ্চয়ই কথা শুনবে। আন্টি, আপনার আরো আগেই যাওয়া উচিত ছিল। প্লিজ আপনি যান। হ্যাঁ মা, তাই তো, আপনার তো ওখানে অবশ্যই যাওয়া উচিত। আমি রাশেদ চাচাকে বলছি এখনই গাড়ি বের করতে। হ্যাঁ এখনই বলো। তবে আরেকটা ব্যাপার আন্টি, আপনার কিন্তু একা যাওয়াটা মোটেও ঠিক হবে না। আমিই তো যেতাম আপনার সাথে, কিন্তু কি করব বলুন, আরমানের ইনজেকশনের সময় হয়ে গেছে। এই মুহূর্তে আমি যদি আপনার সাথে যাই, তবে ওর তো ডোজ এলোমেলো হয়ে যাবে, তখন তো আর এক মুশকিল। কি যে করি। সারা, তুমি যাও না আন্টির সাথে, তুমি তো যেতে পারো। আমি? হ্যাঁ। আরে কারো যেতে হবে না আমার সাথে, আমি একাই যাব, আমি একাই যাচ্ছি। না না মা, তোমার একা যাওয়া একদমই ঠিক হবে না, আমি যাচ্ছি তোমার সাথে। ভাবি তুমিও চলো। চলো। মিতু ভাবি, আপনি গেলে কিন্তু আমি ঝামেলায় পড়ে যাব। কি ঝামেলা? ওই আরমানকে তো আমি আর একা সামলাতে পারি না, তাই না মিতু ভাবি? হ্যাঁ সেটাই তো সারা, আরমান তো ইদানিং খুব অস্থির হয়ে গেছে, জানোই তো সেটা। তুমি যাও না মায়ের সাথে, আর যদি কোনো দরকার হয় একটা ফোন করে দিও। কি বোঝনে ব্যাপারটা? তোমরা কে যাবে না যাবে সেই অপেক্ষা করার সময় আমার আর নেই, আমি এখন যাব। মিতু, রাশেদকে বলেছো গাড়ি রেডি করতে? আমি গেলাম। মা আমি আসছি তো, দাঁড়াও। ভাবি, হ্যাঁ বড় ভাইয়াকে খাবার কি আমি নিয়ে যাব না আপনারা যাবেন? না না তুমি যাও, ভালো করে খাইয়ে দিয়ে এসো, ঠিক আছে? সুমির মা যে এইখানেই আছে সেটা তো আমি ভুলেই গিয়েছিলাম। জানো আমি তো ইদানিং তোমার কথা ছাড়া আমার আর কিচ্ছু মনে থাকছে না। তাই নাকি? আরে আরে কি করছো? যা করার জন্য এসেছি, প্রেম। ওরা শুনে ফেলবে তো। যাক, অন্তত একটা চিন্তা তো কমে গেল। ইরফান শুনলে নিশ্চয়ই খুব খুশি হবে। আপনারা একটু আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আপনারা যেমন ভাবছেন তেমন কিচ্ছু হবে না। আসলে আমরা স্যার পুলিশ চলে এসেছে স্যার, এখন ব্যাপারটা ওদেরকে সামলাতে দিন।
পারমিতার এই সময় কল করা দরকার ছিল। হ্যালো ইরফান, তোমাকে একটা খবর দেওয়ার জন্য ফোন করেছি। হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যালো হ্যালো ইরফান, এত আওয়াজ হচ্ছে কেন? আমি কিছু শুনতে পাচ্ছি। হ্যালো, আপনারা আমার কথাটা বোঝার চেষ্টা করুন প্লিজ। প্লিজ আপনারা শান্ত হন, আর কতবার বলবো আপনাদের? প্লিজ আপনারা শান্ত। আপনাদের বারবার বলছি শান্ত হতে, আপনারা প্লিজ শান্ত হন, আর কতবার বলবো যে এই বিষয়টা আমি দেখছি। কি করছেন কি আপনারা? এভাবে মারামারি করে জিনিসপত্র ভেঙে আপনাদের লাভ কি? অফিস ভেঙে ফেললে তো আপনাদের টাকা আসবে না। কথাটা বুঝতে পারছেন না কেন? না, আমরা বুঝতে পারতেছি না। আমরা বলছি এই ফ্যাক্টরিতে আগুন লাগা দেব তো দেব। আমাদের সবকিছু শেষ করে দিছে এই লোক। চালো রে চালো, চালো। আপনারা শুনুন, আপনারা প্লিজ আমার কথাটা শুনুন। আমি থাকতে আপনাদের সাথে কোনো ধরনের কোনো অন্যায় হতে দিব না। আপনারা প্লিজ আমার উপর একটু ভরসা করুন। এই কোম্পানি যেমন ছিল আবার তেমন হয়ে যাবে। অনেক খবরদারি করছে আমাকে উপর। হ্যাঁ, অনেক খবরদারি করছে। এই ম্যানেজারে ছেড়ে দেন। আমি থাকতে কারোর গায়ে কোনো আঁচল লাগতে দেব না। আপনারা প্লিজ শান্ত হন। সারেন কইতাছি, নালে আপনারই আগে পুরাই মারো। সারেন। ইরফান, ইরফান, তোমার কি হয়েছে ইরফান? হ্যালো হ্যালো ইরফান, তোমার তো খুব মজা, ফাঁকা মাঠে এসে গোল দিচ্ছ। গোল আর দিতে পারলাম কই বলো? গোল তো দিতেই চাই। ভাবি, হাত হাত গুলি করেন, গুলি করেন ওদেরকে, গুলি করেন। ম্যাডাম, একটা গুলি ছুড়লে একটা মানুষ মরবে, কিন্তু কিন্তু বাকিগুলো তো আমাদেরকে ছিঁড়ে করে খাবে। তারা এসব কি বলছেন? কিছু কি করার নেই আপনাদের? তোমাকে তো আজকে ডেকেছিলাম কথা বলার জন্য। ভেবেছিলাম দুজনে মিলে ভালো একটা দিন তারিখ ঠিক করব, কিন্তু আজকের মতো সুযোগ আমরা সত্যি আর পাবো না। যা আছে এগুলো নিয়েই। দিন তারিখ? কিসের দিন তারিখের কথা বলছো?